মাদক বিক্রির প্রতিবাদ করায় রংপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালিককে হত্যার চেষ্টা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার রাতে বকুলতলায় এ হামলার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউই। গুরুতর আহত মুস্তাফিজুর শাহরিয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 মে রাত 8:30 রংপুর নগরীর বকুলতলায় প্রথমে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করে কিশোর গ্যাংয়ের একটি দল। এরপরই দেশীয় অস্ত্র নিয়ে রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালায়। রেস্তোরাঁর মালিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করতে দেখা যায় হামলাকারীদের। গুরুতর আহত রেস্তোরাঁর মালিক মুস্তাফিজুর শাহরিয়ার জানান, গণেশপুর বকুলতলা এলাকার মেরাজের নেতৃত্বে 15 কিশোরের একটি গ্যাং রয়েছে। মাদক, চুরি, ছিনতাই এমনকি ইউটিউব দেখে ককটেল বানিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে তারা। মাদক বিক্রি ও ককটেল বিস্ফোরণে নিষেধ করা সহ অনৈতিক কাজে বাধা দেয় এ হামলা। এলাকার মানুষদেরকে আতঙ্কিত করার জন্য তারা ককটেল বিস্ফোরণ করে। তাতে আমি বাধা দিতে গেলে সে ক্ষিপ্ত হয়ে রামদা দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। বকুলতলায় নাম মেরাজ, শাওন, আর একজন কে ছিল আমি চিনতে পারিনি। আমাদের দুজনকেই যেভাবে হামলার চেষ্টা করছে এটা আমরা বিচার চাই। ও যদি উল্টি না পড়তো তাহলে চোটটা মাথায় পড়তো। হাত দিয়ে হাত ধরছে, হাতের আঙ্গুল তো একদম নাই। আমি ওর বিচার চাই। জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে জানিয়েছে পুলিশ। যারা এই অপরাধটা করেছে তাদেরকে ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করি খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারবো। স্থানীয়রা জানান, অভিযুক্ত ওই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। কথা বললেই হামলার শিকার হতে হয়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।